অন্ধকার যদি চোখে নেমে আসে তবে কি আলোর স্বপ্ন দেখা বন্ধ হয়? আলোর সন্ধানী হৃদয় অন্ধকারকেও হার মানায়। তাই ডাকসুর মঞ্চে দাঁড়িয়েছে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। তারা তাদের প্রতিবন্ধকতার কথা নয়, বলছেন দৃঢ় সংকল্পের কথা। যেমন রাইসুল ইসলাম, নেই দৃষ্টিশক্তি কিন্তু মেধার আলোয় উজ্জ্বল তার জীবন। পড়াশোনায় সব সময় ছিলেন এগিয়ে। ছাত্র রাজনীতির মাঠেও তিনি ছিলেন সরব। জুলাই আন্দোলনের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সহপাঠীদের সাথে। বিজয় ৭১ হলের এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবার ডাকসুতে সদস্য পদে লড়ছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। তার স্বপ্ন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিক্ষার্থী যেন অনুভব করে এই ক্যাম্পাসও তাদের জন্য। ডাকসুতে ইলেক্টেড হয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়ে, যারা পার্সনস উইথ ডিসএবিলিটিস, তাদের নিয়ে কাজ করা। সেই সেন্স থেকে যে নির্বাচনে জয়লাভ করাটাই মুখ্য বিষয়। করতে পারলে, যেহেতু একটা প্যানেল হয়ে লড়ছি, সো আমরা একটা কাজ অবশ্যই করতে পারবো। আমাদের যখন চলাফেরা করতে যাই, আমাদের স্ট্রাকচার ব্যারিয়ারগুলো ফেস করতে হয়। যেমন বিট থাকে না, স্ট্রিট ব্রেকার থাকে না, তারপরে অহরহ সাইকেল, রিক্সা, তারপর বাইক এগুলো চলাফেরা করে। সো এগুলোকে নিয়ন্ত্রিত ওয়েতে নিয়ে আসা। আমার প্যানেলের সবাই আমার প্রতি খুবই কোঅপারেটিভ, ফ্রেন্ডলি এবং কেয়ারফুল। আমাকে সব জায়গায় নিয়ে যায় প্রচারণায়, আমার হয়ে তারা ক্যাম্পেইন করে, আমাকে বলে, ফোকাস করে সামনে নিয়ে আসে। ইবনু আহমেদ, চোখের ক্ষীণ আলো থামিয়ে দিতে পারেনি তাকে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এই শিক্ষার্থী বহুদিন ধরে লড়ে যাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে। ডাকসুর প্যানেলে ছাত্রদলের প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন তিনি। তার প্রত্যয় একদিন প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধীর ভেদরেখা মুছে যাবে, শিক্ষাঙ্গন হবে সবার জন্য সমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেসেবল নয়, বিশেষত লাইব্রেরি এবং আরও যে অন্যান্য কাঠামোগুলো রয়েছে, ওই জায়গাতে সব জায়গায় কিন্তু র্যাম্প নেই। এই র্যাম্প না থাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের কিন্তু প্রবেশগম্যতা নিশ্চিত হয়নি। এছাড়া প্রতিটি বিল্ডিংয়ে কিন্তু অ্যাক্সেসেবল ওয়াশরুম নিশ্চিত করা যায়নি। দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ কর্মশালা গ্রহণ করব, যার মাধ্যমে প্রতিটি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ নারী, সংখ্যালঘু সম্প্রদায় এবং আরও যারা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করছেন, প্রত্যেককে মানব সম্পদে রূপান্তরিত করতে চাই। বিজয় ৭১ হলের মাস্টার্সের শিক্ষার্থী ইসমাইল হোসেন জন্ম থেকেই দুই পা ভিন্ন, কিন্তু সেই পা দিয়েই অতিক্রম করেছেন জীবনের সব বাধা। হাঁটতে হাঁটতে পৌঁছেছেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। এবার চ্যালেঞ্জ ডাকসু নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। বলতে চান বিশ্ববিদ্যালয়ের সেই ১% শিক্ষার্থীদের কথা যারা প্রতিবন্ধী, তারাও এই সমাজেরই শক্তি। তাদের জন্য সুযোগ সুবিধা আর সম্মান নিশ্চিত করাই হবে তার লড়াই। ভর্তির ক্ষেত্রে 1% হচ্ছে যে কোটা দেয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের। এই শিক্ষার্থীদের কোটা ব্যবস্থা দেওয়ার পরে যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে, তখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয় নিশ্চিত করে না। অনেকগুলো হলে এখনও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ সমস্যা, বিশেষ করে বিজয় ৭১ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসেবল কোনো ওয়াশরুম নাই। সাধারণ যে সকল হচ্ছে যে প্যান কমোড আছে, প্যানের মধ্যে হচ্ছে যে ওনাদেরকে হচ্ছে বসতে হয়। গোসলের জন্য ভালো কোনো ব্যবস্থা নাই। তাদের রুমগুলোকে একপাশে রাখা হয়েছে, এটা ভালো দিক, কিন্তু তাদের রুমে তাদের জন্য যেরকম অ্যাক্সেসেবল, সহজ, তাদের চলাফেরার জন্য যেরকম সহজ একটা পরিবেশ দরকার ছিল, সেই পরিবেশটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারে নাই। তিনটি ভিন্ন জীবন, তিনটি ভিন্ন গল্প, কিন্তু লক্ষ্য একটাই, অধিকার, মর্যাদা আর স্বপ্নের সমান ভাগ। হয়তো এই প্রার্থীদের পদক্ষেপই একদিন বদলে যাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ। শাহাদাত অফরো, এখন, ঢাকা।